শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জুলাই গণঅভ্যুত্থানের একজন মাস্টারমাইন্ড হিসেবে যখন সাদেক কায়ুমের পরিচয় প্রকাশ পেয়ে গেল, কালকে থেকে আজ পর্যন্ত সারা দেশে ব্যাপক পরিমাণে এটা নিয়ে আলোচনা হয়েছে। বেশিরভাগ মানুষই তিনাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, তবে কিছু কিছু মানুষ সমালোচনা করছেন। কিছু কিছু মানুষ বলছেন যে শিবির সভাপতি সাদেক কায়ুম তিনি তিনার পরিচয় গোপন করে জাতির সাথে নাকি বেঈমানি করাচ্ছেন, এটা তিনি বলছেন। এই তিনার উত্তরে আমি কয়েকটা কথা বলতে চাই যে দেখুন তিনি কিভাবে বেঈমানি করলেন। যখন আন্দোলন শুরু হয়, যখন আন্দোলন ব্যাপকভাবে আকার প্রকাশ করছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ যুক্ত হওয়া শুরু করছিল, তখন কিন্তু এই ছাত্ররাই যারা নেতৃত্ব দিচ্ছিল তিনাদের পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছিল যে আপনারা যারা আন্দোলনে আসবেন রাজনৈতিক পক্ষ থেকে, আপনারা আপনাদের রাজনৈতিক ব্যানার পরিহার করে, রাজনৈতিক ব্যানার ছেড়ে সাধারণ ছাত্রদের ব্যানারে আপনারা আসুন। তো সেই শিক্ষার্থীদের ডাকেই তো তারা সাধারণ ছাত্রদের ব্যানারে এসেছে। আর সাধারণ ছাত্রদের ব্যানারে যদি তারা না আসতো, শুধু শিবির নয়, ছাত্র দল এবং ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বাংলাদেশের যত ছাত্র সংগঠন রয়েছে সবাই কিন্তু সাধারণ ছাত্রদের ব্যানারেই আন্দোলনে যুক্ত ছিল। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এবং আমি যদি বলি এই আন্দোলনে ভিপি নুরেরও একটা অবদান রয়েছে। যেদিন শাহবাগে আন্দোলন হয় কোটা বিরোধী, তখনও কোটা বিরোধী আন্দোলন ছিল, তখন আমরা আন্দোলন শেষে কয়েকজন সাংবাদিক সহ ভিপি নুরের অফিসে গিয়েছিলাম। তিনি অফিসে যাওয়ার পরে ভিপি নুরের সাথে আমাদের আলোচনা হয়। তিনি বলেছিলেন যে এখানে যারা কোনো সংগঠনের সাথে সরাসরি জড়িত নয় এবং জড়িত থাকলেও যাদের পরিচয় কেউ জানে না, এই সকল মানুষদেরকে সামনে রেখে নেতৃত্ব দিতে হবে। তাদেরকে সামনে রেখে যাদের পরিচয় অলরেডি প্রকাশ পেয়েছে তাদেরকে পিছন থেকে এটার নেতৃত্ব সাজিয়ে দিতে হবে, সবকিছু সাজিয়ে দিতে হবে, তা না হলে এই আন্দোলন সফলতা পাবে না। সুতরাং যারা এগুলো নিয়ে বিতর্ক করছেন যে এই শিবির তাদের পরিচয় গোপন রেখে জাতির সাথে বেঈমানি করাচ্ছে, এ ধরনের যারা কথা বলছেন, আমরা মনে করি তাদের অন্তর্জালা শুরু হয়েছে, তাছাড়া আর কিছুই নয়। শিবির এখানে, এটা শিবিরের দোষ নয়, ছাত্র দলের দোষ নয়, এটা গণ অধিকার পরিষদের দোষ নয়, আদার্স যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের দোষ নয়। এই আন্দোলনকে সফল করতে হলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যেহেতু ডাক দেওয়া হয়েছে, সুতরাং সেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনার শিবির বলেন, ছাত্র দল বলেন, গণ অধিকার পরিষদ বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু যুক্ত ছিল। সুতরাং এখানে এককভাবে কাউকে ক্রেডিট দেওয়ার কিছু নেই। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।